হুর গিলমান দিকে এইরকম ভাবে বলতে থাকবে, ভাই আজরাইল আর দেরি কইরো না, আমার জানটা তাড়াতাড়ি কবজ করো, ওই তো জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আর থাকতে চাই না, আমি আমার আসল জায়গা কবরে যাইতে চাই, তাড়াতাড়ি জান কবজ করো। এর মুমিন, যদিও মরণের কষ্ট হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখা মরণের কষ্ট আর কষ্ট থাকবে না, এই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কিতাবে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন যে দুনিয়ার জমিনে এমন রূপটা হলো এমন, বাচ্চাদেরকে যখন মুসলমানি করায় সুন্নতে খতনা, বুঝেন তো সুন্নতে খতনা? সুন্নতে খতনা করার আগে বহুত বাচ্চা যখন ডাক্তার তাকে খতনা করাইতে আসে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আজাম, আপনারা দেশে কি কয়? আজাম কয় না? আজাম কয়। এই আজাম দেখা কত বাচ্চা যে একটা দৌড় দেয়, আমরা দেশে বহুত ছেলে আমার ছোট বলে দেখছি, আজাম দেখে এক দৌড় দিছে, এক সপ্তাহ ধরে তার কোনো খবর নেই। কেরে আমার কেটে দেবো, এই ডোরে এবার কেটে ফেলাই দিব, এই ডোরে বেটা কাইপা দৌড়, এক সপ্তাহ বিশ্রাইয়া তারে দৌড়ে আনছে। আইনা বাবাই বুঝাইছে, ও তুমি দৌড়াইও না, তোমার কষ্ট দিত না, দুঃখ দিত না, আমি আব্বা তোমার ধরে রাখবো। ডাক্তারের লোকে চুক্তি করছে, যদি কষ্ট হয় তাহলে ডাক্তারের শাস্তি দেবো, আমি চুক্তি করে নিয়েছি তোমার কোনো কষ্ট হইতো না, তুমি লইলো না, আমি আব্বা তোমার কোলে করে রাখবো। অনেক বোঝানোর পরে বাচ্চারা বাবার কোলে উঠছে, আর আজাম বেড়ে আইসে মনে করেন যখন খালি বেটারে দৌড়ছে, বুঝতেছেন না কই দৌড়ছে, বেটার সুইচ গেটে যখন দৌড়ছে, দৌড়া মাত্র আমার শিক্ষাতে মারছে, শিক্ষার বাড়ি ঘর করো। মা কয় রাখেন, আমার ছেলে যখন মুসলমানি করেন না, রাখেন রাখেন একটু রাখেন একটু রাখেন। মা করছে কি বুদ্ধিমান, ছেলেটা বড় টিকটক মানে কিটকাট একটা চকলেট আছে না, চকলেটটা তার খুবই পছন্দ, কিটকাট চকলেট আনছে, পাল চকলেট আনছে, বিভিন্ন রকমের খাবার দাবার তার চোখের সামনে এনে ধরে দিছে। না বাবা এই আজাম বেটা রাখেন, এবার একটা টিপ দিছে, রাখেন এখন একটু মুসলমানি বন্ধ করেন, আমার ছেলে একটু মজা না খাইয়া লোক, চকলেটটা খাইয়া লোক। এদিক দিয়ে তার মন গেছে কই কই গেছে গা, খাওয়ানোর দিকে তার মন গেছে। এখন বেড়াটা কই দিয়ে কাটবো না কি করবো, বেড়ার এদিকে কি নাই, মন নাই, খেয়াল নাই, গেছে গা চকলেটের দিকে, বিভিন্ন চকলেট দিয়ে চুলে চুলে খাইতেছে, আর মা টিপ দিয়ে গেছে। আজামটা কি কইছে, মানে কাম সাইডে লাগে দিয়া, আর মন গেছে রে এইদিকে। হঠাৎ করে ডাক্তারে দইরা মনে করেন এই দিক দিয়ে খাওয়ানোর ভিতরে হুট করে ফেলে দিছে, হাত করে তো শিক্ষার মারছে, শিক্ষার দিলে কি, কিন্তু তার যে কষ্টটা ছিল, এই যে খাওয়ানোর ভিত্তি দিয়া মনোযোগটা ওই দিকে থাকার কারণে যে কষ্টটা জানা শোনার ভিত্তিতে যদ্দূর হইতো, এখন আর সেই কষ্ট তার হয় নাই। যখন ঠিক না ঠিক মন গেছে গা কই খাওয়ানোর দিকে। ঠিক তদ্রূপ আল্লাহর জান্নাতের বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, নামাজি যারা হবে, রোজাদার যারা হবে, আল্লাহ তাদের চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরবে। ওই জান্নাতি এদিকে তাকা, আর ওই দিক দিয়ে আল্লাহ বলবেন তার জান কবজ করতে শুরু করো। ওই জান্নাতি এই জান্নাতের নাজ নিয়ামত দেখবে, খাওয়ান দাওয়ান দেখবো, হুর ও গিলমান দেখবো, আর হুর ও গিলমানা তারা ডাকবো, আয়ো আয়ো আমরা তোমার অপেক্ষায় আছি, আমরা তোমাকে সাধুবাদ জানানোর জন্য, অভ্যর্থনা দিয়া তোমাকে, ফুলের তোলা দিয়া তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। তখন বলবেন আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার জানটা কবজ কর। জান্নাতের নাজ নিয়ামতের দিকে খেয়াল কইরা যদিও হঠাৎ করে তার জানটা কবজ করে ফেলবে, এই কষ্টটা যদিও হবে কষ্ট, আর কষ্ট থাকবে না, জান্নাতের আশায় সব কষ্ট তার আনন্দে রূপান্তরিত হবে। যখন আল্লাহু আকবার। আরেকটা এক্সাম্পল কিতাবে দিছে, আমরা দেশের ফলাফল দেখেন, যুবক যুবতী থেকে একজন আর একজনের লোক ফেম করে। আপনারা শ্রীডাঙ্গা কোন ফেম নাই? শ্রীডাং ফেম আছে, ভালোবাসা আছে, পরক্রিয়া আছে, এই সর্বনাশ। ছেলে আর মেয়ে এমন গভীর সম্পর্ক, হঠাৎ করে ছেলেটা মেয়েটা তার পার্টনারে কল করছে, ভাই আমার বাড়ি আজকে খালি, সব বেড়াইতে চলে গেছে, বহুদিন যাবত তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই, বহুদিন যাবত দুইজনে একসাথে কোনো মিলন নাই, সাক্ষাৎ নাই, আজকে তুমি আসলে আমার সাথে সাক্ষাৎ হবে। রাতের বাজে 2টা, একবার শীতটা হইলো পরিপূর্ণ মাঘ মাসের শীত, তখন কিন্তু ঠায়া শীত, মাঘ মাসের শীত বুঝেনি আমরা, দেখালে কয় একবারে প্রচন্ড শীত।
যখন আলী এই বেটারে ফোন দিছে, আপনি এখন আইলে আমার লোকে সাক্ষাৎ দিব, সরাসরি মিলে নিব, দেখা সাক্ষাৎ দিব। এই বেটা শৈল যতই শীত আছে, এখন শীত নাই, সঙ্গে সঙ্গে বেটা শৈল কারেন্ট আয় পড়ছে। কে পড়ছে? বন্ধু সাক্ষাৎ হইব এই কথা হইল না, বেড়ার আর শীত নাই, একবার কারেন্ট আয় পড়ছে। ল্যাব কম্বল ফালাইয়া বেড়া দৌড়তে 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 যেই নদী ভারে, ওই ভার হইল বন্ধুর বাড়ি। নদীর ভারে গিয়া দেখেন নদীর ঘাটে কোনো নৌকা নাই, কিচ্ছু নাই। এখন তো ওই পার যাইতে হইব। তার টার্গেট হইল আমার যত কষ্টই হোক আমার বন্ধুর সাথে আমাকে মিলতে হবে, সরাসরি বন্ধুর সাক্ষাৎ আমাকে পেতেই হবে। তখন সে করছে কি, শরীরের কাপড় চোপড় সব খুললা গোসল দিয়ে এখন পানি নেমে গিয়ে কই নামছে, আরে কথা বল না করে, নদীতে ঝাঁপ মারছে। নদীতে ঝাঁপ দিলে কি বেড়ার মন দোয়ার, নদীর যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডার দিকে বেড়ার মন নাই, মন গেছে ওই মন গেছে বন্ধুর কাছে। এখন আমার শীত শীত না, আমার এই শীত সব পানি যদি আমার বন্ধুরে হয়ে লাই, যদি আমার প্রেমিকারে হয়ে লাই, সরাসরি সাক্ষাৎ হয়ে লাই, আমার এই দুঃখ দুঃখ না, এই কষ্ট কষ্ট না। তখন সাঁতার দিয়া লাভ দিয়া সে পানির মধ্যে ফিরে গেছে। যখন গিয়া তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, কিসের শীত আর কিসের কি, তার শীত যে লাগছে, শরীরে যে কাঁপুনি উঠছে, শরীরে যে কাপড় ভিজে, এই কথা বেটার মনে হইলাই বন্ধুর সাক্ষাৎ হওয়ার আশায় বেটার সব দুঃখ পানি। ও মুসলমান, যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহর দিদারের আশায়, তাদের যে মরণ হবে, মরণের কষ্ট হবে, একটা কষ্ট থাকবে না। বলে আমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত পাইতে আমার আর দেরি হবে না। জান্নাত পাওয়ার জন্য শুধু আমার মরণটা বাকি। আজরাইল দেরি করিস না, আমার জান কবজ কর, আমি আমার জান্নাতে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।